রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, আজকে এই দিন পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও প্রোগ্রামটি আয়োজন করেছেন এবং পরিচালনা করছেন খুব সুন্দরভাবে। ধন্যবাদ স্যার, জানাচ্ছি। আপনাকে পেয়ে অনেক বেশি ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক স্যার। ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ কামাল ভাইকে, ধন্যবাদ সকল পার্টিসিপেন্টদেরকে যারা আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমরা আজকে একেবারেই মাসের লাস্টে দাঁড়িয়ে আছি। আমরা গত একটি মাস হাঁটাহাঁটি পা পা করে অনেকে স্টার এজেন্ট, অনেকে স্টার রবি, অনেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছেন। তো সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কংগ্রাচুলেশন অনস এগেইন। যারা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন এই নভেম্বর মাসে, অভিনন্দন সবাইকে। যারা কাজ করেছেন তারাই কিন্তু আজকের এই দিনে বিজয়ের হাসি হাসছেন। তারাই কিন্তু স্টার এজেন্ট হয়েছেন, রুবি হয়েছেন, ডায়মন্ড হয়েছেন, পদবিগুলো অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। আর যারা কাজ করেন নাই, দর্শকের ভূমিকা পালন করেছেন, তাদের আসলে কোনো কিছুই হয় নাই। যেখানে ছিলেন সেখানে আছেন হয়তো বা। রাইট। তো সর্বোপরি আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা 2025 সাল শেষ করতে যাচ্ছি এবং 2026 সালের আগমন আমাদের কিছুদিন পরেই। তারপরও 2025 সালে আরো একটি মাস আমরা পেতে যাচ্ছি, ডিসেম্বর মাস, বাঙালি জাতির বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা আবারও নিজেদেরকে আরেকবার বিজয়ী হিসেবে ঘোষণা করতে চাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হিসেবে ঘোষণা করতে চাই। এই বিজয়ের মাসে নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। যে লক্ষ্যে কাজ করছে ডিএক্সএন ডাইনামিক টিম ওয়ার্ল্ড ওয়াইড। আর যেহেতু ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিজয় আমরা সবাই নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, বলো আশা, সবাইকে বলো আসসালামু আলাইকুম, গুড মর্নিং দেখছেন। হ্যাঁ, সবার সবচেয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভেরি গুড মর্নিং ডিয়ার। প্রতি রবিবারে সেজে গুজে, হ্যাঁ, আপনার রেডি হয়ে থাকে সালাম দেওয়ার জন্য, গুড মর্নিং বলার জন্য। থ্যাংক ইউ। যাও। তো মাসের তো শেষ। আজকে নভেম্বর মাসে যারা নিজেদের আইডিতে প্রোডাক্ট পারচেস করেছেন, নিজেদের বোনাস পয়েন্ট গুলো কোয়ালিফাই করেছেন, তারা কিন্তু ডিসেম্বরের 7-8 তারিখে বিজয়ের হাসি আসবেন। আর যারা করেন নাই, তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নেই এজ এ লিডার হিসেবে। কারণ আমরা সবসময় বলে থাকি যে বিজনেস আপনি আপনার মতো করে করবেন। কোম্পানি আপনাকে গ্লোবাল সিস্টেম দিচ্ছে, কোম্পানি আপনাকে ফ্রি ট্রেনিং দিচ্ছে, অফিস দিচ্ছে, প্রোডাক্ট দিচ্ছে। এই প্রোডাক্টটাকে আপনি যত বিক্রি করবেন, যত বড় টিম বা দল আপনার থাকবে, আপনার দলের মাধ্যমে, টিমের মাধ্যমে যত সেল হবে, তত বেশি আপনার ইনকাম আসবে, তত বেশি আপনার পজিশন আসবে। এখন আমরা এই কথাগুলো শুনে অনেকেই রেজাল্ট নিয়ে আসে, অনেকে রেজাল্ট নিয়ে আসতে পারে না। এখানে ছোট ছোট টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু ডিরেকশন থেকে সফলতা সুনিশ্চিত। আমার এক ছোট ভাইয়ের কথা আপনাদের কাছে শোনাবো, তার গল্পটা শোনাবো। আমি তাকে স্পন্সর করেছি 2019 বা 18 সালের দিকে। সে ঢাকাতে একটা চাকরি করে আমার এলাকার। তো সে নিজে আমাকে নক করলো, ভাই আমি রিয়েক্সেল বেঞ্চটা করতে চাই। আমি তো চাকরি করি, মিরপুরে আছি, ডিউটি এই কাজ। তাকে আমি
ডিএক্সএন স্পন্সর করলাম, হেড অফিসে পাঠালাম, প্রোডাক্ট কিনলো কিছুদিন, মোটামুটি অ্যাক্টিভ ছিল, আমি যোগাযোগ রাখার চেষ্টা করেছি শতভাগ, বাট তার রেসপন্স ছিল না। তো সে ওই মিরপুরে চাকরিটা ছেড়ে আর একটা চাকরি নিল এখন, আর বাংলাদেশের একটা সুনামধন্য কোম্পানিতে মার্কেটিং, নাম বললে আপনারা অবশ্যই চিনবেন, তারপর আমি কোনো কোম্পানিকে খারাপ বলছি না, প্রত্যেকটা মার্কেটিং কোম্পানি তার নিজের স্ট্র্যাটেজি থেকে ভালো। সে একটা কোম্পানিতে চাকরি করছে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হিসেবে। আজকে হঠাৎ করে আমাকে মেসেজ লিখলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, আমার কিছু ডিএক্সএন এর প্রোডাক্ট লাগবে, আপনি ফ্রি হলে কল দিন। আমি তখন অফিসেই ছিলাম, ডিএক্সএন কুমিল্লা অফিসে ব্যস্ত ছিলাম, তাকে লিখলাম যে ভয়েস কলম, তোমার কি অবস্থা, ছোট তো অনেক ছোট, কি খবর, কেমন আছো, কি খবর জানাও। তো সে আমাকে মেসেজ লিখলো যে ভাই, আপনি তো অনেকবার আমাকে বলছিলেন ডিএক্সএন জিনিসটা করার জন্য, আপনি অনেকভাবে চেষ্টা করছেন আমাকে সহযোগিতা করার জন্য, অনেক যোগাযোগ করছেন, বাট আমি করি নাই। তো এখন আইসা দেখি আমার আশেপাশে সবাই ডিএক্সএন বিজনেস করছে। এখন আমি ঢাকার সাইনবোর্ডে আছি, এখানে একটি কোম্পানিতে, হ্যাঁ, মার্কেটিং লেভেলে কাজ করছি। আমার স্যালারি হচ্ছে 15,000 টাকা। আর আমার এই স্যালারির পিএ দিয়ে মিলিয়ে আরো 9,000 আর 10,000 টাকা আসে, মানে 25-26 হাজার টাকা আমার স্যালারি। আবার লাখে আমাকে একটা পার্সেন্টেজ দেয়। আমার প্রতি মাসের টার্গেট হচ্ছে 8 লাখ টাকা, কখনো কখনো 10 লাখ টাকা টার্গেট দেয়। ইস ভাই, যদি আপনার সাথে আগে এক্সপিরিয়েন্সটা করতাম তাহলে হয়তো বা একটা অবস্থান তৈরি হয়তো। যে আজকে যারা আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, প্রত্যেকটা প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেন, এদিক দিয়ে নেন আর এদিক দিয়ে ছেড়ে দেন, দেয়ার ইজ নো বেনিফিট। আপনি একই ক্লাসে পড়াশোনা করেছেন, আপনারই বন্ধু, আপনারই ক্লাসমেট, ওই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে আজকে কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, সচিব হয়ে গেছে, যে সে সচিবালয়ে জব করে বা মন্ত্রণালয়ে জব করে। কেন জানেন? কারণ টিচার যখন পড়াশোনা করাইছে সে মনোযোগী ছিল ক্লাসে, সে তার দুষ্টামি ঠিক করছে, বাট পড়াশোনায় মনোযোগী ছিল, সে ঠিক এক্সামে পাশ করছে, রেজাল্ট ভালো করছে। বাট আপনি করেন নাই বিধায় কিন্তু আজকে আপনি প্রবাসী, আজকে আপনি একটা নির্ময়ের মাধ্যমে জীবন পরিচালনা করছেন। যদিও কথাটা শুনতে খারাপ দেখা যায়, নিম্ন আয়, আসলে কিছু করার নেই। বাংলাদেশের মানুষের আয়ের সীমাবদ্ধতা আছে। তা হচ্ছে যে নিম্ন আয় কেন বললাম, আপনি দেখেন 10 থেকে 15,000, 20,000, 25,000 টাকার মধ্যেই কিন্তু অ্যাভারেজ একটা স্যালারি। একটা ছেলে বাস্তবতা যদি দেখেন, অনার্স পাস করে, মাস্টার্স পাস করে, আপনার 25,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা ইনকামের জন্য সে সিভি নিয়ে নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরে। আর সেই জায়গায় আমরা আপনাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য বলছি যে জাস্ট ডো দি অ্যাকশন ডেইলি, ফোকাস ইউর ড্রিম, ডো হার্ড ওয়ার্ক, প্রতিদিন একটু কষ্ট করেন, একটু ফিল্ডে যান, মানুষের সাথে যোগাযোগ করেন, ড্রেস কোড মেনটেন করেন, টিম তৈরি করেন, সেল করেন। এগুলো বেসিক কাজ। এই বেসিক কাজগুলো একটু করেন। এই কাজগুলো করলে আপনার পজিশন হবে, ইনকাম আসবে, আপনি দিন শেষে বিজয়ের হাসি আসবেন, আপনি ইন্টারন্যাশনালি ভ্রমণ পাবেন, দেশের বাহিরে, দেশের গন্ডি পেরিয়ে দেশের বাহিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসতে পারছেন, আপনি বস থেকে মুক্তি পাচ্ছেন। বাট আমরা করি না, শুনি না। আমরা বলি ভাই অনেক কষ্ট, মানুষ তো কথা শুনতে চায় না, প্রোডাক্ট তো বিক্রি হয় না, প্রোডাক্ট তো বিক্রি করতে পারছি না, লোক জয়েন করতে পারছি না। আমরা এই কথাগুলো বলি। দেখেন ভাই, ডিএক্সএন একটি রিয়েল রিস্ক সেলিং কোম্পানি। এখানে আমরা বিজনেস করার জন্য আসছি, মজা করার জন্য আসি নাই। সো আমরা আমাদের এই বিজনেস থেকে যদি আমরা নিজেদের ডেভেলপ করতে চাই, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? কাজ করতে হবে। 15-16 হাজার টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 18,000 টাকা স্যালারির জন্য একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিশ্রমটা করে। সে বলে যে ভাই, আর ভাল লাগে না বসদের প্যারা, প্রতিদিন 2 থেকে 3 বার মিটিং করা লাগে, আবার কোথায় আছি হোয়াটসঅ্যাপে গ্রুপ কল, মানে আমাকে লোকেশন দেওয়া লাগে। বসেরা ফোন দিয়ে বলতেছে যে তোমাকে এতগুলা প্রোডাক্ট দিলাম, এত প্রোডাক্ট কেন বিক্রি করতে পারতেছো না, 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা কেন অ্যাচিভ করতে পারছো না, অন্যান্যরা পারছে। এই যে প্যারা ভাই, ভাল লাগতেছে না এই 25-26 হাজার টাকার জন্য। তো ভাই, এই জবটাকে আমি কখনোই ছোট করে দেখছি না, তার জবটাকে আমি রেসপেক্ট করছি, রেসপেক্টের সাথে বলছি
তার জবটা সত্যি অনেক কষ্টের একটা জব, সত্যি অনেক পরিশ্রমের একটা জব, বাট তার এই জবটা সে কন্টিনিউ করা লাগতেছে, কারণ তার ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, যার কারণে সে জবটা কন্টিনিউ করা লাগতেছে। এখন তার যদি আর কোনো অপশন থাকতো, তাহলে সেই এই কাজটা কখনোই করতো না। কারণ আমরা যারা যারা আমার কথা শুনছেন, মানে ওর মতো এই স্যালারিতে জব করছেন, আপনাদের সেকেন্ড কোনো অপশন নাই, চাকরি ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। কারণ আপনার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, বাবা মা আছে গ্রামে, টাকা পাঠানো লাগবে, ওষুধ লাগবে, চাল লাগবে, বেসিক নিডস যেগুলো দৈনিক, এগুলো লাগবে। এখন আপনি এদিকেও যেতে পারছেন না, এদিকেও আসতে পারছেন না। কেন? কারণ আপনার ফ্যামিলি, আপনি মধ্য আয়ের মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, উচ্চবিত্ত নয়। দ্যাটস ওয়াই কিন্তু আপনি আপনার এই জায়গাটার বাহিরে আপনি কোনো কিছু করতে পারছেন না। অপশন জব, অপশন জব, জব মানে চাকরি, চাকরি। এই চাকরিকে ঠিক রেখে ডিএক্সএন এর পণ্য বিক্রি করে, আরজেজিএল বিক্রি করে, আরজেজিএল বিক্রি করে, স্পারুলিনা বিক্রি করে, টুথপেস্ট বিক্রি করে, সাবান বিক্রি করে অসংখ্য মানুষ লাখ টাকা ইনকাম করছে। চাকরি থেকে ইস্তফা দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছে। আচ্ছা, যারা এই কাজগুলো করতে পারছে, একটাবার মানে নিজেকে জিজ্ঞেস করুন, আস্ক ইয়োরসেলফ, যে যারা চাকরির পাশাপাশি একটু পরিশ্রম করে ডিএক্সএন এ বিজনেস করছে, তারা যদি 50,000 60,000 টাকা ইনকাম করতে পারে, চাকরি না করে এখন থাকতে পারে, আমি কেন নয়? তাদের দুই হাত আমারও দুই হাত, তাদের দুই চোখ আমারও দুই চোখ, তাদের একটা ব্রেন আমারও ব্রেন, সবকিছু আল্লাহ সেম সেম দিয়েছে। ইফ হি অর শি ক্যান ডু, হোয়াই নট মি? আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন। আজকে এই পৃথিবীতে যারা সফল, এই পৃথিবীতে যারা সফল সফল ব্যক্তি হয়েছে, তারা পৃথিবীতে আসার সময় কেউ সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে নাই। আজকে এই পৃথিবীতে যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার, কেউ কিন্তু আপনার এই পৃথিবীতে আসার সময় কোটিপতির ঘরে জন্মগ্রহণ করে নাই, তারাও কিন্তু নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা আজকের পৃথিবীতে যারা বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হিসেবে আমরা চিনি, যাদেরকে আমরা চিনি, তাহলে তারা যদি পারে, আপনি কেন নয়? আপনি নিজেকে কেন ছোট মনে করে দেখছেন? ডিএক্সএন এত চমৎকার গ্লোবাল সিস্টেম আপনাকে দিচ্ছে, এত চমৎকার প্রোডাক্ট দিচ্ছে, আপনি এই সিস্টেম এবং প্রোডাক্ট নিয়ে কেন কাজটা করতে পারছেন না? এই কেনটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলি, কারণ এখানে কোনো জবাবদিহিতা নাই, ডিএক্সএন এ কোনো জবাবদিহিতা নাই। যদি আমরা লিডাররা আপনাদের কাছ থেকে জবাবদিহিতা নিতাম, যে ভাই ঠিক আছে বিজনেস করতে আসছেন, আপনার এখানে জবাবদিহিতা করা লাগবে, আপনার এখানে কমিটমেন্ট ঠিক রাখা লাগবে, আপনি প্রতি মাসে অ্যাটলিস্ট 3 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে আপনার এখানে 20,000 টাকা কমিশন আসবে, 30,000 টাকা কমিশন আসবে, 50,000 টাকা আপনার স্যালারি আসবে, তখন কিন্তু ঠিক করতেন। আমরা আপনাদেরকে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে বলি ভাই বিজনেসটা করেন, এটা আপনার বিজনেস, আপনি করেন, আপনি করেন। এই যে আমরা মায়া দিয়ে ভালোবাসা দিয়ে দিয়ে আপনাদেরকে বলি, আপনাদের এই আমাদের কথাগুলো এদিক দিয়ে যায়, এদিক দিয়ে বেরিয়ে যায়। আমি না, শুধু প্রত্যেকটা লিডার কিন্তু ভালোবাসা দিয়ে মায়া দিয়ে বলে। আর ভাই ডিএক্সএন তো আপনার এখানে মানে বসের বিজনেস না, এখন হচ্ছে ভালোবাসা মায়ার বিজনেস। আপনি আমার চাকরি করছেন না, দ্যাটস ওয়াই আই ক্যান নট ফোর্স ইউ। আমি আপনাকে ফোর্স দিতে পারছি না, ফোর্স করতে পারছি না। আপনি আমার জব করছেন না, যার কারণে আমি আপনাকে কি করতে পারছি না, কোনো মানে একেবারে স্ট্রংলি টার্গেট দিতে পারছি না যে এটা করতেই হবে, না হলে আপনার বোনাস আসবে না, স্যালারি আসবে না। কিন্তু আপনি 15-16 হাজার টাকা স্যালারিতে চাকরি করে যারা, তারা কিন্তু এই যে বস বারবার নক করে, মেসেজ দেয়, কল দেয়, ঠিক আছে, মিটিং করে, যে তুমি সেলটা করো, সেল করো, মার্কেটে যাও, মার্কেটে যাও, ফিল্ডে কাজ করো, ফিল্ডে কাজ করো, দোকানে দোকানে যাও, দোকানে দোকানে যাও, মানুষের কাছে যাও, সেল করো। আমরা আপনাদেরকে বলছি স্মার্ট ওয়েতে কাজটা করেন, স্মার্ট ওয়েতে কাজটা করেন, প্রফেশনালি কাজটা করেন, এবং আমরা শেখাচ্ছি ওইভাবে। আপনি ড্রেস কোড মেনটেন করে একটা ব্যাগ নিয়ে প্রফেশনালি একটা মানুষের কাছে ডিএক্সএনটাকে উপস্থাপনা করেন। কারণ ডিএক্সএন কোনো লোকাল ব্র্যান্ড নয়, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আপনি এই সেলস স্কিলটা যদি তৈরি করতে পারেন, নিজের মধ্যে যদি সেলিং স্কিলটা তৈরি করতে পারেন, তাহলে পৃথিবীতে যা চান তা আপনি ক্রয় করতে পারবেন। একটি কোটেশন আছে, বলা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বাই সামথিং ইউ নিড টু সোল্ড ফার্স্ট।
এখন ইফ ইউ ওয়ান্ট টু বাই সামথিং বলতে কোন দিকে ইন্ডিকেশন করা হচ্ছে? আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা কিনতে চান, আপনি যদি আপনার স্বপ্নের গাড়িটা কিনতে চান, আপনি যদি আপনার স্বপ্নের আইফোনটা কিনতে চান, আপনি যদি আপনার স্বপ্নের ঘড়িটা কিনতে চান, আপনি যদি আপনার স্বপ্নের টোরটা করতে চান, আপনি যদি আপনার স্বপ্নের যা চান ক্রয় করতে চান, অফকোর্স ইউ হ্যাভ টু সোল্ড ফার্স্ট। আপনাকে সেল করতে হবে, সেলিং স্কিল আপনার বাড়াতে হবে, সেলিং করা জানতে হবে। আর সেলিং করা একটা আর্ট, একটা স্কিল, এটা সবাই পারে না। দেখবেন অনেক শিক্ষিত, সার্টিফিকেটের অভাব নাই, 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, একটা প্রোডাক্ট সোল্ড আউট করতে পারে না। মানে একটা প্রোডাক্ট সোল্ড আউট বলতে একটা প্রোডাক্টের বেনিফিট মানুষের কাছে বলে সেল করতে পারে না। অনেক শিক্ষিত, শিক্ষিত যোগ্যতা আছে, ডিগ্রি আছে, বাট এই ডিগ্রি নিয়ে আপনার এই আপনার অনেক যোগ্যতা থাকলে, অনেক ডিগ্রি থাকলে, অনেক সার্টিফিকেট থাকলে সরকার আপনাকে খুঁজে নেবে, বেছে নেবে, আপনার ইন্টারভিউ নিয়ে আপনি সরকার তার গোলাম বানিয়ে দেবে আগামী 30 বছরের জন্য। রাইট অর রং? রাইট অর রং? এবং বাংলাদেশের 90% স্টুডেন্ট, 90% স্টুডেন্ট, বাংলাদেশের 90% স্টুডেন্ট এই স্বপ্নে বিভোর। সে পড়াশোনা শেষ করে একটু চাকরি করবে, সে পড়াশোনা শেষ করে একটু চাকরি করবে, সে পড়াশোনা শেষ করে সরকারের চাকর হবে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যারা আমার কথা শুনছেন, যদি কেউ গভর্নমেন্টে জব করে থাকেন, প্লিজ, বিকজ আমি রিয়েলিটি থেকে বলছি। আমার বেসমেট যারা, অসংখ্য আমার বেসমেট আছে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হয়ে গেছে, বিভিন্ন র্যাব, পুলিশ, সচিবালয়, বিভিন্ন জায়গায় জব করছে। দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব ফর দেয়ার লাইফ। বাট আপনাকে বুঝতে হবে, এটা জব মিন্স জাস্ট অফ ইউর বস। বসকে মান্য করা, বস হোয়াট এভার সে তা করতে হবে, তার উপরে বস থাকে। এখন আমি তো আপনার বস না ভাই, কেন বোঝেন না? আমি আপনার বিজনেস পার্টনার, আমি আপনার ভাই, আমি আপনার সহপাঠী। আমি কিন্তু আপনার উপরে বসে আপনাকে কখনো অর্ডার দিতে পারি না যে ইউ হ্যাভ টু ডু ইট। আমি সাইফুল ভাই কোন লিডার আমরা আপনাকে বলি না যেটা করেন, করতেই হবে। আমরা মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে বলে, ভাই এই মাসে বোনাস পেটা করেন, ভাই এই মাসে অন্তত পক্ষে 10,000 পয়েন্ট সেল করেন, ভাই এই মাসে অন্তত পক্ষে 20টা ব্যক্তিকে স্পন্সর করেন, একটা টিম গঠন করেন, আপনার টিম মেম্বারদেরকে নিয়ে মিটিং করেন, আপনার টিমকে নিয়ে প্রোগ্রাম করেন, আপনার টিমকে নিয়ে সেমিনার গুলোতে অংশগ্রহণ করেন, আপনার টিমকে নিয়ে গ্রুপ কল করেন, আপনার টিমকে নিয়ে মেসেঞ্জারে গ্রুপ কল করেন, আপনার যে বলেন জুম মিটিং করেন। আপনি আপনার টিমকে নিয়ে এগিয়ে যান, আমি আপনার পাশে আছি। আমরা বলি আপনার পাশে আছি, সাথে থেকে আপনাদের সাথে কাজটা করি। আর যে বস বলে যে করেন, আগামী দিন সকাল 7টায় উঠে ওই জায়গায় গিয়ে মালটা ডেলিভারি দিয়ে আসেন, ওই জায়গা থেকে টাকাটা নিয়ে আসেন, এটা করেন, তারা অর্ডার দেয় বস, আর লিডাররা সাথে নিয়ে গিয়ে যায়। বস এবং লিডারের মধ্যে ডিফারেন্স আছে বিটুইন বোথ। ওকে, দুইটার মধ্যে কি? বস এবং লিডার। বস হচ্ছে যে সে অলওয়েজ অর্ডার করবে, এন্ড ইউ হ্যাভ টু ফলো। আপনাকে ফলো করতে হবে, আপনার বসের অর্ডার মান্য করতে হবে। আর লিডার অলওয়েজ আপনাকে সাথে নিয়ে চলবে, সাথে নিয়ে এগিয়ে যাবে, সে হচ্ছে লিডার। লিডারকে, যে লিডার হচ্ছে সে যে আপনাকে রাস্তাটা দেখাবে, শো দা ওয়ে, আপনাকে রাস্তাটা দেখে দিবে। কারণ আমরা যারা লিডার, আমরা কিন্তু আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি যে এই পথে হাঁটেন, এইভাবে কাজ করেন, তবে আপনার সফলতা অর্জন করতে পারবেন, তাহলে আপনার সফলতা ধরা দেবে। এখন আপনারা অনেকেই শোনেন, অনেকেই শোনেন না, অনেকেই আমাদের কথা মতো কাজ করেন, অনেকে করেন না। তো যারা করছেন আলহামদুলিল্লাহ, তাদের কিন্তু রেজাল্ট আসছে। যারা করেন না তাদের কিন্তু রেজাল্ট নাই। সো আমরা মাসের একেবারে লাস্ট, আজকে রাত রাত পোহালে ডিসেম্বর 31 তারিখ, সরি, ডিসেম্বরের 1 তারিখ, আমরা নতুন একটি মাস পেতে যাচ্ছি। এই মাসে যে যেই পরিমাণ বিজনেস করেছেন, সে ওই পরিমাণ রিওয়ার্ড বা সম্মাননা পাবেন ইনশাল্লাহ। 6 তারিখ বা 7 তারিখে বোনাস চলে আসবে। তখন আমরা মাস শুরু হওয়ার আগে কি করব? প্রিপারেশন, যেটাকে বলা হচ্ছে প্রিপারেশন, পূর্ব পরিকল্পনা করতে হবে। আমাকে প্রস্তুতি নিতে হবে যে আমি ডিসেম্বর মাসটাকে কিভাবে অতিবাহিত করব, ডিসেম্বর মাসে আমি কিভাবে বিজনেস করব, ডিসেম্বর মাসে আমি কিভাবে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো, কিভাবে আমার গোলটাকে অ্যাচিভ করব। আমার ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল গোল ছিল ডিসেম্বর 25/12/25। আমি পুরো বছর আপনাদেরকে বলে আসছি যে 25/12/25-এর টাইম সেট করেন, ডেট সেট করেন যে 25/12/25 আমার ডায়মন্ড হওয়ার ডেট। ডিসেম্বরের 25 তারিখের দুপুর 12টা 30 মিনিটে আমি ডায়মন্ড ঘোষণা করব। এটা আপনারা অনেকেই লিখেছেন,
অনেকেই আমার সাথে কমিটমেন্ট করেছেন বিভিন্ন প্রোগ্রামে, সরাসরি অনলাইনে, যে ডিসেম্বরের 25 তারিখের মধ্যে আপনি ডায়মন্ড হবেন, স্টার এজেন্ট হবেন, স্টার রুবি হবেন। দেখেন, আমার সাথে কমিটমেন্ট করে কোনো লাভ নেই যেখানে আপনার কোনো রেজাল্ট আসবে না। আপনি আপনার সাথে কমিটমেন্ট করেন। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যখন আপনি আপনার নিজের সাথে কমিটেড যে আমি অর্জন করব, এটা আমার জন্য, দিস ইজ ফর মি, ফর মাই নেক্সট জেনারেশন, এটা আমার বিজনেস, আমি আমার সাথে কমিটেড যে ডিসেম্বরে অ্যাটলিস্ট 30 দিনে 30টা ব্যক্তিকে আমি স্পন্সর করব আমার আইডির মাধ্যমে। আমার ব্যক্তিগত স্পন্সর থাকবে কয়জন? 30 জন। ডিসেম্বরের প্রথম দিনেই, মাসের প্রথম দিনেই, ডিসেম্বরের 1 তারিখে আমি আমার আইডিতে প্রোডাক্ট কিনে নেব 10,000 টাকা। কত হাজার টাকার? 10,000 টাকার। আমি কিন্তু পয়েন্ট বলি নাই, 1300 পয়েন্ট বলি নাই, 1500 পয়েন্ট বলি, 2000। আমি বলছি 10,000 টাকার প্রোডাক্ট কিনবো। কত টাকার? কারণ এটা আমার বিজনেস। বিজনেস মানে কি? বেচা কিনা। আমি ডিসেম্বরের 1 তারিখেই আমি আমার আইডিতে 10,000 টাকার প্রোডাক্ট নিজে কিনবো, যেগুলো বিক্রির উদ্দেশ্যে কি করবো? বিক্রি করবো। তার মানে বিজনেস মানে কি? বেচা কিনা। কারণ আপনি না কিনলে বিক্রি করার সুযোগ নাই। আপনার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই বিজনেসে লাগবে। এটা কি? এই যে 10,000 টাকার প্রোডাক্ট ক্রয় করলেন, এগুলো বিক্রি করলে রিটেল প্রফিটও যদি করেন, 2,000, 2,500, 3,000 টাকা আপনি রিটেল প্রফিট করতে পারবেন। তার মানে 10,000 টাকার প্রোডাক্টে 2,500 থেকে 3,000 টাকা আপনি প্রফিট করতে পারছেন হ্যান্ড ক্যাশ। আপনি বিজনেসম্যান। আপনি প্রফিট ছাড়া প্রোডাক্ট বিক্রি করবেন না, কেন করবেন? আপনি একটা মুদি দোকান দিলেন, আপনার দোকানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আপনি কিনা দামে কি আপনার আপন ভাইয়ের কাছেও বিক্রি করেন? করেন না। সো আপনি প্রফিট 2 টাকা হলো করেন, 5 টাকা করেন, লেস হলো করেন, করেন। সো আপনি যখন রিটেইলিং এ যাবেন, এই ডিএক্সএন এর প্রোডাক্ট রিটেইল করে কিন্তু আপনি প্রতি মাসে, হ্যাঁ, আপনার এই 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে কিন্তু আপনি 3,000 টাকা, 2,500 টাকা অ্যাটলিস্ট প্রফিট করতে পারেন। এটা হচ্ছে হ্যান্ড ক্যাশ। রিওয়ার্ড, যেটাকে বলা হচ্ছে সম্মাননা হিসেবে, কোম্পানি মাস শেষে কিন্তু আপনার 10,000 টাকার প্রোডাক্ট যে পারচেস করলেন, এই প্রোডাক্টের যে পয়েন্ট আসবে এটার এগেনস্টে আপনি আপনার আইডি দিয়ে প্রোডাক্টটার পয়েন্টটা এন্ট্রি করলেন, আগামী মাসে কিন্তু আপনি ওইটার বোনাস পেয়ে যাবেন। বিজনেস। আমরা কি করছি? বিজনেস করছি, রাইট? বিজনেস মানে কি? আবারও বোঝেন, বেচা কিনা। বেচা কিনা। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। একটা চা দোকানদার সকালবেলা পানি কিনে, চাপাতি কিনে, দুধ কিনে, লেবু কিনে, আদা কিনে, সে পুরো দিন চা বিক্রি করে। নভেম্বর মাসে যদি সে 7 কেজি চা পাতি বিক্রি করে থাকে, সে টার্গেট নেয় ডিসেম্বর মাস আসার আগে যে আমি ডিসেম্বরে 10 কেজি চা পাতা বিক্রি করব। তারপরের মাসে সে টার্গেট হয় যে আমি জানুয়ারিতে আমি 12 কেজি চা পাতা বিক্রি করবো। মানে 12 কেজি চা পাতায় যতটা চা আসে সে বিক্রি করবে, দ্যাট ইজ হিজ টার্গেট। এবং ওই অনুযায়ী কিন্তু সে মালটা কিনে। সে 7 কেজি টার্গেট নিলে 7 কেজি চাপাতি কিনে, 10 কেজি টার্গেট নিলে 10 কেজি চাপাতি কিনে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। ঠিক ওইভাবে কিন্তু সে পুরো মাস বিক্রি করে এবং সেখান থেকে প্রফিট মার্জিন নিয়ে নেয়। এটা তার প্রফিট। সে তার ফ্যামিলিকে নিয়ে চলে সুন্দর দিব্যি। ডিএক্সএন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, গ্লোবাল বিজনেস। আপনি এখানে গ্লোবাল কেরিয়ার গড়বেন, ইন্টারন্যাশনাল একটা স্ট্যাটাস পাবেন, ইন্টারন্যাশনালি ঘোরার সুযোগ পাবেন, লাইফ টাইম ইনকামের সুযোগ পাচ্ছেন, আপনার ইনকামের সিকিউরিটি আছে। আপনি আজকে একটা অবস্থান তৈরি করে মারা যাওয়ার পরও আপনার পরিবার ইনকাম পাচ্ছে, বাট এই ইনকামটার জন্য আপনি কিন্তু মরিয়া হয়ে উঠছেন না, আপনি কিন্তু সিরিয়াস না। আপনি 10,000 টাকার প্রোডাক্ট কেনার জন্য 10 বার না 100 বার চিন্তা করেন। 10,000 টাকার প্রোডাক্ট, ভাই এটা বিজনেস। আপনাকে এখানে মানে ফান করার জন্য নিয়ে আসা হয় নাই, আপনি এখানে ফান করার জন্য আসেন নাই। দিস ইজ নট এ ফান। এটা গেম না, এটা কোনো মানে মজা করার জায়গা না। বর্তমান সময়ে অনেকেই গেম খেলছেন, গেম করছেন, বেটিং করছেন, অনলাইন মানি গেমিং করছেন, টাকা ইনভেস্ট করে। হ্যাঁ, বলতেছেন যে ভাই এখানে টাকা ইনভেস্ট করলে এখানে টাকা আর টাকা, ডলার আর ডলার। এটা কিন্তু এটা না ভাই। ডিএক্সএন ইজ এ রিয়েল বিজনেস। ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট সাথে নিয়ে বসে আছি। আমার ছেলেপেলেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা এগুলা দিয়ে খেলাধুলা করে। তাদের খেলনা বলতে এগুলাই, তাদের খেলনা হচ্ছে এগুলো, কিন্তু পরিপূর্ণ প্রোডাক্ট, ঠিক আছে? তাদের খেলনা হচ্ছে এগুলা, তাদের খেলনা এগুলা, তারা এগুলাতে খেলায়। এগুলো আমরা ইউজ করি, বিক্রি করি, খাই, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি আপনার লাইফে একটা কেরিয়ার করতে চাচ্ছেন ডিএক্সএন এর মাধ্যমে, বিজনেসের মাধ্যমে, মানুষকে সহযোগিতা করার মাধ্যমে। আপনি শুধু উদ্যোক্তা হবেন না, হাজারো মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবেন। So, যার জন্য আপনাকে একটু পরিশ্রম তো করতে হবে ভাই।
একটু ইনভেস্টমেন্ট তো লাগবে। আমি বলছি না আপনাকে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনুন, হ্যাঁ, যদি আপনার কাছে টাকা থাকে, যদি আপনার স্কিল থাকে, কি স্কিলটা, কি সেলিং স্কিল থাকে, আপনি যদি বলতে পারেন ভালো, প্রোডাক্ট নলেজ ভালো আছে, হ্যাঁ, 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে বিক্রি করেন, ইটস ইউর বিজনেস। তাহলে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনে যদি বিক্রি করেন, অ্যাটলিস্ট 20,000 টাকা আপনার হ্যান্ড ক্যাশ প্রফিট করতে পারতেছেন রিটেইলিং করে। রিটেইলিং করে আপনি 1 লাখ টাকার প্রোডাক্ট আপনি কি করতে পারছেন, 20,000 টাকা প্রফিট করতে পারছেন। তাহলে কেন করবেন না? ডিএক্সএন আপনার সুযোগ দিয়ে রাখছে। ডিএক্সএন আপনাকে সুযোগ দিচ্ছে যে 1 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করে আপনি রিটেইলিং করতে পারেন 20 থেকে 25 হাজার টাকা, তাহলে করেন। তারপরে 1 লাখ টাকার প্রোডাক্টের যে পিবিটা, এটা আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে, মাস শেষে আপনি বোনাস পাচ্ছেন। বিজনেস মানে কি বেচা কিনা। এখন তাহলে কি করতে হবে, ডিসেম্বরের প্রথম দিনে আপনি আপনার নিজের এদিকে 10,000 টাকার প্রোডাক্ট পারচেজ করেন নিজের জন্য। বিজনেস মানে কি, আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে। আমরা অনেকেই বিজনেস করি, দুটা সাবান আপনার বাসায় নাই। এখন অনেকেই আছেন ডিএক্সএন এ বিজনেস করেন, ফেসবুকে দুমাইয়া পোস্ট করেন, প্রতিদিন পোস্ট করেন, প্রোগ্রামে থাকেন, প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করেন, বাট আপনার বাসায় 5টা টুথপেস্ট নাই, আপনার বাসায় 5টা ব্ল্যাক কফি নাই, আপনার বাসায় 5টা নিম সাবান নাই, আপনার বাসায় 5টা কফি নাই। শোনো ফায়দা, কি লাভ, কি ফায়দা? এটা বিজনেস। বিজনেস মানে আপনার প্রোডাক্ট থাকতে হবে, আর ওই প্রোডাক্ট নিয়ে মানুষের সাথে কথা বলতে হবে। ওই প্রোডাক্ট ধরে ধরে মানুষকে বুঝাবেন, এটা আমার এই প্রোডাক্ট, এই গুণাগুণ, এই রেজাল্ট আছে, আপনি ইউজ করেন। পাশাপাশি আমি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিচ্ছি। যাদেরকে ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিলেন তাদেরকে আবার প্রোডাক্ট ইউজটা বোঝান, শেয়ারটা বোঝান, মার্কেটিংটা বোঝান, বিজনেসটা তাদেরকে আইডিয়া দিয়ে দেন। দ্যাট ইজ বিজনেস। এখন এখান থেকে যদি আপনার 10টা লোক দাঁড়িয়ে যায়, তাহলে আপনার মাধ্যমে 10টা লোক যদি 1 লাখ টাকা করে প্রোডাক্ট প্রতি মাসে সেল করে, তাহলে 10 আর 10 লাখ মানে প্রতি মাসে যদি 1 লাখ টাকার পরে 10টা লোকে সেল করে 10 লাখ টাকার প্রোডাক্ট, তাহলে 10 লাখ টাকার প্রোডাক্ট যদি আপনার টিমে সেল হয়, আপনি একজন স্টার এজেন্ট, জাস্ট স্টার এজেন্ট, 25% বোনাস দিচ্ছেন। 10 লাখ টাকা সেলে আপনি কত লাখ, আপনার কত হাজার টাকা ইনকাম আসবে আপনি কি ভাবতে পারেন? অনেকে বলেন ডিএক্সএন ইনকাম নাই, ভাই ডিএক্সএন ইনকাম আছে, আপনি নিতে পারছেন না, এটা ব্যর্থতা আপনার, কোম্পানির না, সিস্টেমে না, লিডারের না। আমরা বারবার বলছি আপনি করেন, আপনি করছেন না। অথচ আপনাকে যদি কেউ বলে, আপনার বোন জামাই বলছে, আপনার খালাতো ভাই, আপনার কাছের লোক, কাছের বন্ধু বা বান্ধবী যদি বলে যে ভাই একটা সফটওয়্যার আসছে, এই সফটওয়্যারে 1 লাখ টাকা ইনভেস্ট করলে প্রতিদিন খালি ডলার আসে, 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, কিচ্ছু করা লাগবে না, শুধু ইনভেস্ট করে বসে থাকবেন ভাই, আর খালি ক্লিক করবেন, ক্লিক করলেই টাকা, ক্লিক করলেই টাকা, ক্লিক করলেই টাকা, ক্লিক করলেই টাকা, ক্লিক করলেই টাকা। এই যে ক্লিক করতে করতে বাঙালি, এই যে ক্লিক করতে করতে আমরা কি হয়েছে জানেন, নিজেরা ক্লিক বাজ হয়ে গেছি। ক্লিক বাজ হয়ে গেছি, এগুলোতে যাওয়া যাবে না। ডিএক্সএন একটা রিয়েল বিজনেস। সঠিক পারফরমেন্স, একটু পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, টিম বিল্ড করেন, লাইফ আপনাকে পিছিয়ে ফিরে তাকানো লাগবে না। যেখানে ছিলাম, মাসের 1 তারিখে নিজের আইডি দিয়ে 10,000 টাকা প্রোডাক্ট কিনবেন, নিজের কাছে প্রোডাক্ট রাখবেন, এটা আপনার বিজনেস। ভাই, আপনি কেন বোঝেন এটা আপনার বিজনেস? একজন ভিক্ষুক, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার উদাহরণটা একটু বোঝার চেষ্টা করেন। একজন ভিক্ষুক সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, আল্লাহর ওয়াস্তে সে টাকা মানুষের কাছে হাত পেতে চায়, সে তার থলিতেও কিন্তু তার নিজের পকেট থেকে কিছু টাকা রাখে। ঘুম থেকে ওঠার পরেই কিন্তু সে টাকা পায় না, মানুষের কাছে হাতলে কিন্তু টাকা সে দেয় না। সে যখন রাস্তায় বের হয় তার থলি, এই যে এক্সাম্পল, লেটস সে ওয়ান এক্সাম্পল, এটা হচ্ছে তার থলি। এই থলিতে কিন্তু সে কিছু কি রাখে, সে নিজের পকেট থেকে কিছু পয়সা রাখে, কিছু নোট রাখে, 5 টাকা 10 টাকার। তারপরে বলে যে ভাই আল্লাহর রাস্তায় আমারে কিছু দেন। এটা হচ্ছে তার ওই ভিক্ষুকের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, কারণ এটা তার বিজনেস পলিসি। সেটা না করলে মানুষ টাকা দেবে না। কথা বোঝা গেছে? এখন আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কেরিয়ার করতে চাচ্ছেন, ইন্টারন্যাশনাল ভ্রমণ করতে চাচ্ছেন, লিডার হতে যাচ্ছেন, বস ছেড়ে দিয়ে ফুল টাইম ফ্রিডমে আসতে চাচ্ছেন, লাইফে ভালো থাকতে চাচ্ছেন, বাট আপনি এই যে 10,000 টাকার প্রোডাক্ট কেনার কথা বললে আপনার কাছে টাকা নাই, ম্যানেজ করেন, ইউ হ্যাভ টু ম্যানেজ। আপনার বাসার পাশে এক্সাম্পল দিচ্ছি আরেকটা, একটা দোকান, মুদি দোকান অনেক ভালো চলে, দৈনিক ধরেন 1 লাখ টাকা সেল, তার মানে 30 দিনে 30 লাখ টাকা সেল। হঠাৎ করে তখন ওই দোকানটা মানে বিক্রি হবে। দোকান মালিক বললো আমি এই এলাকা ছেড়ে চলে যাব, দোকানটা বিক্রি করব। আপনারা তো জানেন আমার ভালো সেল আছে, হ্যাঁ, আমার এই মানে প্রতিদিন 1 লাখ টাকা সেল, মাসে 30 লাখ টাকা সেল, আমার এই দোকানটা আমি সেল করে দেবো 10 লাখ টাকা।
আমার এখানে মাল আছে মিনিমাম 10-15 লাখ টাকার, আমি সেল করে দেবো, বা 20 লাখ টাকার সেল আছে, ঠিক আছে। এখন আপনার কাছে টাকা নাই, আপনি কি করবেন? ম্যানেজ করবেন না দোকানটা কেনার জন্য? কেন আপনি নিশ্চোখে দেখতেছেন যে দোকানটা কিনে বসলেই আপনার দৈনিক 1 লাখ টাকা, মাসে 30 লাখ টাকা সেল আসতেছে, এখান থেকে প্রফিট আসবেই আসবে। আপনি ওই জায়গায় 10 লাখ টাকা দিয়ে দোকানটা কিনতে একবারও ভাববেন না, বিকজ আপনার পারপাস ইজ ভেরি ক্লিয়ার যে আপনার প্রফিট আসবে। এই ডিএক্সএন এ আপনি 10,000 টাকার প্রোডাক্ট কেনার জন্য 10 বার চিন্তা করেন, বিকজ ইউর পারপাস ইজ নট ক্লিয়ার। আপনার পারপাসটা আদৌ ক্লিয়ার না, আপনি এখনো ভেরি শিওর না যে মাস শেষে আপনার বোনাস আসবে। এটা আপনি এখনো ক্লিয়ার না। সো আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। আপনি আগে ক্লিয়ার হন যে ডিএক্সএন এখানে 1300 পয়েন্টের প্রোডাক্ট মানে হচ্ছে যে আপনার বোনাস। আপনার এই বোনাস কাটতে পারবে না। ডিএক্সএন কোনো কোম্পানির সিস্টেমের কোম্পানি, বুঝেন? ডিএক্সএন কোম্পানির সিস্টেমের কোম্পানি, কারো হুকুমের কোম্পানি না। আমার হুকুম, আপনার হুকুম, কোম্পানির মানে কোনো ম্যানেজমেন্টের হুকুমে চলে না। ডিএক্সএন সিস্টেমে চলে। আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করছেন, আপনার ইনকাম আসবেই আসবে। আপনি 1299 পয়েন্ট করছেন, 1 পয়েন্টের জন্য আপনার ইনকাম আটকে যাবে। দ্যাট ইজ দ্য সিস্টেম। এটাই সিস্টেম। তাহলে আপনাকে সিস্টেম ফলো করতে হবে। যারা সিস্টেম ফলো করে কাজ করবেন, ডেফিনেটলি সফল হবেন। যেখানে ছিলাম বিজনেস, আমরা কি করছি? বিজনেস করছি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। নেটওয়ার্ক মানে কি? নেট তৈরি করা, মার্কেটিং এর মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা, মার্কেটিং এর মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে, মার্কেটিং এর মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে নেট তৈরি করা। যত যার যত বেশি নেট তৈরি হবে, সে তত বেশি পজিশন, সেল, ইনকাম নেক্সট পারবেন। ক্লিয়ার? এখন আসুন, ধরেন আপনি কি করলেন? নেট তৈরি করলেন। আপনি ব্যক্তিগতরা ঠিক রাখেন, আপনার নিজে মাসের প্রথম দিনে 1 তারিখে নিজের দিয়ে প্রোডাক্ট কিনেন। বাকি 10 দিন, 10 ডেজ টার্গেট নেন। 10,000 টাকা 30 দিনের টার্গেট নিলে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না। আপনার টার্গেট থাকতে হবে যে 10 দিনে আমি 10,000 টাকা প্রোডাক্ট বিক্রি করবো। তার মানে পার ডে কত হাজার টাকার প্রোডাক্ট বিক্রি হচ্ছে বলেন তো দেখি? 1,000 টাকা, মাত্র 1000। আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার জন্য ডেডিকেটেড। আপনি ডিএক্সএন এর মাধ্যমে আপনার স্বপ্ন পূরণ করতে চান, আপনার স্বপ্নের গাড়িটা কিনতে চান, স্বপ্নের বাড়িটা করতে চান, স্বপ্নের ঘড়িটা কিনতে চান, স্বপ্নের মোবাইলটা কিনতে চান, আপনার উমরা করতে চান, হজ করতে চান, দেশ বিদেশ ঘুরতে চান। বাট আপনি দৈনিক 1,000 টাকার প্রোডাক্ট সেল করতে সক্ষম নয়। ইজ দিস রিয়েলি বিজনেস? এটা কি সত্যি বিজনেস? আপনি কি সত্যি বিজনেসম্যান? আপনি সত্যি ব্যবসা করেন? এটা কি ব্যবসায়িকের কাতারে পরে? আপনার নামটা আমাকে বলেন তো দেখি। আমাকে আপনারা বলেন, এটা কি ব্যবসায়িকের কাতারে নামটা পড়ে যে হ্যাঁ আমি ব্যবসায়ী? যেখানে আপনি দৈনিক 10,000 টাকা প্রোডাক্ট, মানে দৈনিক 1,000 টাকার প্রোডাক্ট সেল করার সক্ষমতা রাখেন না, আপনি 1,000 টাকার প্রোডাক্ট সেল করতে পারেন না, বা 1,000 টাকার প্রোডাক্ট সেল করার ট্রাই করেন না, মাঠে নামেন না, মানুষের কাছে যান না, প্রোডাক্টের কথা বলেন না, এটা বিজনেস? বলেন আমাকে, এটা কি বিজনেসের কাতারে পড়ে? দৈনিক যদি 1,000 টাকা অ্যাটলিস্ট। এখন আমি আপনাকে যা বলছি, নো নেভার, থ্যাংক ইউ সো মাচ, আমি আপনাকে যা বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু লিসেন। আপনি মাসের 1 তারিখে নিজের আইডি দিয়ে 10,000 টাকা প্রোডাক্ট পারচেস করেন, 10 দিনে 10,000 টাকা প্রোডাক্ট সেল করেন। এই 10,000 টাকাকে আবার 10 তারিখে আবার 10,000 টাকা প্রোডাক্ট কিনেন। তার মাঝখানে যে 10 দিন, 10 তারিখ থেকে 20 তারিখ, ওই 10 দিনে আবার এই 10,000 টাকা প্রোডাক্ট সেল করেন। আপনি তারপরে যে মাসের 30 তারিখ, 10 থেকে 30 তারিখ, মাসের লাস্ট 10 দিনে ওই 10,000 টাকার প্রোডাক্ট আবার কিনেন, আবার বিক্রি করেন। তার মানে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই বিজনেসের জন্য কত? 10,000 টাকা। 10,000 টাকা। এই 10,000 টাকাকে আপনি 1 মাসে 3 বার রোলিং করে কয়বার কত কত টাকা বিক্রি করলেন? 30,000 টাকা প্রোডাক্ট কিনলেন। বিজনেস ইজ অল অ্যাবাউট আইডিয়া। আপনার আইডিয়া, আপনার বুদ্ধিমত্তা, আপনার ইন্টেলিজেন্সের উপরে কিন্তু বিজনেস। আজকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আকিজ গ্রুপের যে প্রতিষ্ঠাতা, আকিজ, মিস্টার আকিজ সাহেবের বাবার কত কোটি টাকা ছিল বলেন তো দেখি? আকিজ সাহেব কতগুলা সার্টিফিকেট নিয়ে জন্মগ্রহণ করছে, বা কত বড় ডিগ্রিধারী বলেন তো দেখি মিস্টার আকিজ সাহেব? জিরো। জিরো। কোন সার্টিফিকেট ছিল না, দেয়ার ওয়াজ নো সার্টিফিকেট, নো এডুকেশন। তার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, কোনো সার্টিফিকেট ছিল না। ব্রেনকে কাজে লাগিয়েছে, ব্রেনকে কাজে লাগিয়ে ছোট্ট একটা ইনভেস্টমেন্ট দিয়ে আপনার কলকাতা গিয়ে কমলা বিজনেস করে, পত্রিকা বিক্রি করে, আজকে সে একটা বাংলাদেশে 10টা ইন্ডাস্ট্রিজ এর মধ্যে আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তার কোম্পানিতে মানুষ আজকে হাজার হাজার মানুষ চাকরি করে। কেন ইমাজিন?
সে তার বিজনেসকে ডাবল রিডাবল করার অনেক চেষ্টা করে আজকে এই জায়গায় আসছে। আপনি আপনার এক মাসে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না, 10 দিনে 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারছেন না, 30 দিনে 30,000 টাকা বিক্রি করতে পারছেন না, আপনি আপনার বিজনেসকে ডাবল রিডাবল করার চিন্তা করেন না। আপনি চিন্তা করেন 1300 পয়েন্ট করছি, দ্যাটস এনাফ। ওয়াই? ভাই, আপনি যদি 1300 পয়েন্টের জায়গায় 3900 পয়েন্ট প্রোডাক্ট বিক্রি করেন এক মাসে, 10,000 পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করেন, এটা আপনি আপনার সরাসরি আপনার আইডিতে সাবমিট করবেন, পয়েন্টটা আপনার বোনাস বেশি আসবে। আপনার যারা স্টার এজেন্ট আছেন, আপনার টিএসএপি কোয়ালিফাইয়ের জন্য ওই পয়েন্টটা সবটা হিট করবে। কেন বোঝেন না? এটা তো আপনার, তা আপনি আপনার জন্য করছেন। সো আপনি ব্যবসা করার জন্য আসছেন, অ্যাটলিস্ট মানে এটা ব্রেনে সেট আপ করেন যে ডেইলি আমি অ্যাটলিস্ট 1,000 টাকার প্রোডাক্ট সেল করবো। এবার আসেন, আপনার কাছে 10,000 টাকা নাই, নো প্রবলেম। আমি আবারও বলি, বিজনেস ইজ অল অ্যাবাউট আইডিয়াস, ইন্টেলিজেন্সি, ব্রেইন। আপনার কাছে 1,000 টাকা আছে, আমি যাবো না 10,000 টাকায়। এই 1,000 টাকার প্রোডাক্টে আপনি মাসের 1 তারিখে কিনেন, যা বিক্রি করতে পারবেন তা কিনেন। আপনি নিম সাবান কিনেন, এলোভেরা সাবান কিনেন, মাশরুমের সাবান কিনেন, 10,000 টাকার 1,000 টাকার প্রোডাক্ট কিনেন, 10,000 টাকা যাওয়ার দরকার নাই। অ্যাটলিস্ট 1,000 টাকার প্রোডাক্টটি কিনেন, তবে নিজের সাথে নিজে কমিটেড করেন যে আজকে রাতে বাসায় ফিরবো না এই 1,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে 1,000 টাকা ক্যাশ না করা পর্যন্ত। নিজের সাথে যদি নিজে কমিটেড হন, এভাবে করে যদি 30 দিন কাজ করেন, ঠিকই কিন্তু আপনি এই 1,000 টাকার প্রোডাক্ট কিনলেন বিক্রি করলেন, কিনলেন বিক্রি করলেন, 30 দিনে আপনি 30,000 টাকার প্রোডাক্ট নিজে বিক্রি করলেন। আপনার পয়েন্ট আসবে হিউজ, আপনার টিমও হবে। উম, মালয়েশিয়াতে সুদানি একজন কারণ এম্বাসেডর আছে, মিস্টার ইয়াসির সুদানি। সে রিফিউজি হিসাবে মালয়েশিয়া আসছিল। রিফিউজি বোঝেন? মানে হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশে যারা মায়ানমার থেকে আসছে তাদেরকে আমরা কি বলি, রোহিঙ্গা। ঠিক রোহিঙ্গা হিসেবে সুদান থেকে মালয়েশিয়াতে আসছিল। ডক্টর লিমের মুখের কথা, আমাদের কোম্পানির ফাউন্ডারের মুখের কথা। মানে ইয়াসির, মিস্টার ইয়াসির, তার কাছে টাকা ছিল না প্রোডাক্ট কেনার জন্য। সে 1,000 রিঙ্গিত নিয়ে আসতো, এই 1,000 রিঙ্গিতের প্রোডাক্ট বিক্রি করতো, আবার এই টাকা নিয়ে আসতো হেড অফিসে, আবার ওই টাকার প্রোডাক্ট বিক্রি করতো, আবার নিয়ে আসতো। আজকে মিস্টার ইয়াসির ক্রাউন এম্বাসেডর। ক্রাউন এম্বাসেডর, তার প্রতি মাসে ইনকাম 4 থেকে 5 লক্ষ রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত। যারা মালয়েশিয়াতে থাকেন, 4 লক্ষ রিঙ্গিত, 5 লক্ষ রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিতে, 5 লক্ষ রিঙ্গিত বাংলা টাকায় কত টাকা একটু হিসাব করে নেন। যারা মালয়েশিয়াতে আছেন একটু ক্যালকুলেশনটা করে লিখেন কমেন্টস বক্সে, তারা বাংলাদেশিরা অন্যরা বুঝবেন যে সে কিভাবে পরিশ্রম করে আজকে টপ পজিশনে গেছে ডিএক্সএন এর ক্রাউন অ্যাম্বাসেডর। এখনো সে ভালো করে ইংলিশ বলতে পারে না, বাট ডাজ নট ম্যাটার, নো ম্যাটার। তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, মরক্কোন একটা মেয়ে, নুহাইলা। আপনি দেখবেন সে যখন দুবাই ভিজিট করলো, দেখলাম এই নুহাইলা তার সাথে যায়, তার অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে। সে যখন মালয়েশিয়া হেড অফিসে যায়, বড় বড় প্রোগ্রামে চায়, ঠিক আছে, ওই নুহাইলা, সে আরবি বলে, ওই নুহাইলা ইংলিশ করে। সে ইংলিশ বলতে পারে না, বাট সে অ্যাসিস্ট্যান্ট রেখে নিয়েছে, টাকা আছে তার কাছে, টাকা আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? সে ইংলিশে কথাই বলতে পারে না, শুধু আরবি বলতে পারে। এই নুহাইলা তার পাশে দাঁড়িয়ে তার ভাষাটা আরবিটা নিয়ে সে ইংলিশে ট্রান্সলেট করে পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে আমি মিস্টার ইয়াসির ওই জায়গা থেকে এখানে উঠে আসছি। আপনি একটাবার ভাবতে পারেন সে কোন জায়গা থেকে উঠে আসছে? সে কিন্তু 1,000 রিঙ্গিতের প্রোডাক্ট কিনে বিক্রি করে আবার ওই টাকা নিয়ে এসে প্রোডাক্ট কিনছে। এটা আমার কথা না, মিস্টার আমাদের ধাতু ডক্টর লিম সেজুনের মুখের কথা, একটা প্রোগ্রামে বলেছিলেন মালয়েশিয়াতে। তো আজকে সে যদি পারে, হোয়াই নট ইউ? আপনি তো রিফিউজি নয়, আপনি তো কোনো দেশে যান নাই, আপনি বাংলাদেশে আছেন, আপনি এদেশেরই সন্তান। আপনি এদেশ থেকে কিন্তু বিশ্বকে জয় করতে পারেন, আপনি এদেশ থেকে কিন্তু গ্লোবালি বিজনেস করতে পারেন। আপনি এদেশে বসে ইউরোপের ইউরো ইনকাম নিতে পারেন, আপনি আমেরিকান ডলার ইনকাম করতে পারেন, আপনি মালয়েশিয়ান রিঙ্গিত ইনকাম করতে পারেন, আপনি সৌদি আরবের রিয়াল ইনকাম করতে পারেন। আপনি কোনো দেশে যাওয়ার দরকার নেই আপনার পরিবার প্রিয়জনকে ছেড়ে। আপনি আপনার ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, আপনি সিস্টেমকে ইউজ করে, ডিএক্সএন এ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টকে ইউজ করে, আপনি বিশ্বের বিভিন্ন দেশে টিম বিল্ড করে আপনি বাংলাদেশে লক্ষ লক্ষ ডলার নিয়ে আসতে পারেন। বাংলাদেশের গভর্নমেন্ট যখন দেখবে যে আপনি লক্ষ লক্ষ ডলার নিয়ে আসছেন, আপনার এই কোম্পানি এক সময় দেখবেন যে গভর্নমেন্ট ডেকে সম্মাননা দেবে, সিআইপির মর্যাদা দিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বোন, বোঝার চেষ্টা করেন, এটা আপনার বিজনেস। আবারও বলছি, বিজনেস মানে বেচা কিনা। আপনি আমি বেচা কিনার মধ্যে থাকতে হবে, পাশাপাশি টিম এবং লিডার্স বিল্ড করতে হবে।
আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আপনার মাধ্যমে, ঠিক আপনার মতো করে আপনি একটা সার্কেল তৈরি করেন। আপনার সাথে 10 জন লোক আবার ইনভলভ করেন। যেহেতু এটা সেবামূলক কাজ, যেহেতু প্রোডাক্ট গুলা মানুষ ইউজ করে উপকার পাচ্ছে, যেহেতু এটা মানবতার কাজ, মানুষ পণ্য ইউজ করে উপকার পাচ্ছে, আপনি আরো 10টা মানুষকে ইনভলভ করতে পারেন যে ভাই আমি এই কাজটা করতেছি, আমি ইনকাম করছি, আপনিও করতে পারেন। তাহলে আপনার সাথে যদি আরো 10টা ব্যক্তি মাসে 30,000 টাকার প্রোডাক্ট সেল করে, তাহলে আপনার জন্য কত লাখ টাকার প্রোডাক্ট সেল হচ্ছে? একটা বার ভাবেন তো। ওই প্রোডাক্টের পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে আসবে, এবং সেম যখন লিডার টু লিডার ডুপ্লিকেশন হতে থাকবে, আপনার টিম এভাবে যখন সেল বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু আপনার ইনকামও আসবে, পজিশনও আসবে, টাইম ফ্রিডমও আসবে, দেশ বিদেশে ঘোরার সুযোগ থাকবে। আপনি জব থেকে মুক্তি নিতে পারবেন। জব নামক দাসত্ব থেকে আপনি, জব নামক প্যারা থেকে আপনি ফ্রিডমে আসতে পারবেন, ইফ ইউ ওয়ান্ট, যদি আপনি চান। লাইফ ইজ ইউর, ডিসিশন ইজ ইউর, ইউর লাইফ ইউর ডিসিশন। আপনি সিদ্ধান্ত নেবেন, কারণ জীবনটা আপনার। আপনার বাবা, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, বাট কর্মসংস্থানের ব্যবস্থা আদৌ করতে পারে নাই। এটা আপনাকে বুঝতে হবে। আজকে আপনি যেই জায়গায় আছেন, সেই জায়গা থেকে আপনি আপনার চাকরিকে ঠিক রেখে, আপনার প্রফেশনকে ঠিক রেখে, যারা আপুরা আছেন, হাউস ওয়াইফরা আছেন, আপনার হাউস ওয়াইফ, আপনি আপনার গৃহস্থলী কাজকে ঠিক রেখেই ডিএক্সএন বিজনেস করবেন। আমরা কেউ আপনাদেরকে বলছি না যে আপনি আপনার বর্তমান প্রফেশনকে ছেড়ে দিয়ে ডিএক্সএন বিজনেস করেন, নো। আপনার বর্তমান প্রফেশনকে ঠিক রেখে ডিএক্সএন বিজনেস করেন। যখন আপনার বর্তমান প্রফেশনের সমান সমান একটা স্যালারি চলে আসবে, তখন স্যালারিটা ছেড়ে দিয়ে, চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন আসবেন। আমরা বলি, যা আমি করছি তা আপনাদেরকে বলছি, আমি যা করি না তা কখনো কাউকে বলি না। আমি কি করেছি, আমার বেসিক যখন ইনকাম ছিল 50,000 টাকা, বাহারের লুলু হাইপার মার্কেটে আমি জব করতাম। আমার ওই চাকরির পাশাপাশি আমি ডিএক্সএন বিজনেস করেছি। যখন ডিএক্সএন থেকে আমার ইনকাম আসছে আমার স্যালারির অধিক, আমি 2022 সালের মে মাসের 22 তারিখ স্বইচ্ছায় রিজাইন দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন এসে গেছি। আমি যা করছি তাই। আপনাদের স্যালারি যদি 30,000 টাকা হয়, ডিএক্সএন থেকে যখন আপনার স্যালারি আর ইনকাম আসবে 30,000, 40,000 টাকা, 50,000 টাকা, তখন আপনার চাকরিটা ছেড়ে দিল, এই ইনকাম দিয়ে আপনি আপনার পরিবারকে নিয়ে বাঁচতে পারবেন। যেহেতু ফুল টাইম করবেন, আর এখন পার্ট টাইম করে যদি 40,000, 50,000 টাকা আসতে পারেন, তাহলে ফুল টাইম করার ডাবল যাওয়ার সুযোগ আছে। আমিও তখন স্বপ্ন দেখেছি যে এখন যদি আমি পার্ট টাইম করে করে ডিএক্সএন বিজনেস থেকে আমার এত টাকা ইনকাম আসছে, আমি চাকরি ছেড়ে যদি আমার টিমের সময় দিই, বিজনেসটাতে আরো বেশি করে সময় দেই, আমি টাইম ইনভেস্ট করি, মানুষকে বোঝাই, শিখাই, টিম তৈরি করি, সেভিং বাড়াই, পার্সোনাল সেভিং বাড়াই, তাহলে আমার ইনকাম বাড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কিন্তু ইনকাম বৃদ্ধি করেছে, ইনকাম বৃদ্ধি করেছে। তো আপনার কাছে কেউ আসবে না, আপনি মানুষের কাছে যাইতে হবে। এই বিজনেসটা হচ্ছে যে মাউথ টু মাউথ, ডোর টু ডোর নক করার বিজনেস। আপনি যদি মাউথ টু মাউথ কথা না বলেন, ডোর টু ডোর নক না করেন মানুষকে, তাহলে আপনার কাছে কেউ আসবে না। একটাবার মনে করেন তো, একটাবার ভাবেন তো, যখন ছোট ছিলেন, আপনি হয়তো বা ছোট ছিলেন, গ্রামীণ ফোন সিম, আমার মনে, আপনার মনে আছে, আমার এখনো মনে আছে, গ্রামীণ ফোন যে সিমটা, হ্যাঁ, তখন গ্রামে হেঁটে হেঁটে, হ্যাঁ, আপনার ভ্যান দিয়ে রিক্সা দিয়ে হেঁটে হেঁটে, মাইক দিয়ে হেঁটে হেঁটে কিন্তু গ্রামীণ ফোনটা, সিমটা বিক্রি করা হইতো। এবং কখনো কখনো ফ্রি দিত সিম, একটা গেলে আর একটা ফ্রি দিত। ঠিক আছে। তারা কিন্তু ওই সেই, মানে রুট লেভেল থেকে মার্কেটিং করে আজকে গ্রামীণ ফোন বিলিয়ন ডলার একটা কোম্পানি হয়ে গেছে। আজকে আপনার গ্রামীণ ফোন, এয়ারটেল একটা বা একটা রবি সিম কিনতে গেলে কিন্তু তাদের অফিসে যাওয়া লাগে, আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম কিনা লাগে, আপনার এনআইডি কার্ড লাগে, আপনি 500 থেকে 700 টাকা খরচ করা লাগে একটা সিমের জন্য। বাট তারা কিন্তু তাদের ভ্যালুটা ওই জিরো থেকেই তৈরি করছে। মার্কেটটা তারা তৈরি করছে একেবারে জিরো, গ্রাম অঞ্চল থেকে একেবারে। তাহলে আপনি আপনার ভ্যালুটা তৈরি করতে হবে। এই পৃথিবীর মানুষ আপনার ভ্যালুটা তখনই জানবে যখন আপনি কিছু করে দেখাবেন। when you will show something different, আপনি যখন কিছু ডিফারেন্ট করবেন, পার্থক্য, মানে ভিন্নতা থাকবে আপনার কাজে, আপনার চলায়, আপনার চিন্তায়, আপনার অ্যাটিটিউডে, আপনার প্ল্যানিং এ যখন কিছু ভিন্নতা থাকবে, তখন কিন্তু আপনি অনেকের মধ্যে একজন হয়ে যাবেন, অনেকের মধ্যে একজন, যে অন্যতম হবেন। সো আপনি অনেকের মধ্যে একজন হওয়ার জন্য আপনাকে সবসময় আপনার ব্রেনে কাজ করতে হবে যে ডিএক্সএল ইজ মাই বিজনেস, মাই নেক্সট জেনারেশন কেরিয়ার, মাই নেক্সট জেনারেশন ফিউচার, নেক্সট জেনারেশনের ইনকাম সোর্স। তো এটা আপনি আপনার জন্য করবেন। তো যেখানে ছিলাম, আপনি
আমি জাস্ট 1,000 টাকা বললাম, আবার 1,000 টাকার প্রোডাক্ট কিনেন না 1 তারিখে। যাদের কাছে অ্যামাউন্ট আছে, সামর্থ্য আছে, আমরা কাউকে প্রেসার দিচ্ছি না। যদি এটা বিজনেস, এটা জব না, আমি কারো বস না, আমি সবার ভাই, আমি সবার বন্ধু, আমি সবার সহপার্টি, আমি একে অপরের বিজনেস পার্টনার। আপনারা সবাই আমার সাথে পার্টনার, উই আর টুগেদার। আমরা সবাই একত্রে পার্টনার একে অপরের, আমরা কারো অধীনে কাজ করছি না। আমি জাস্ট পরামর্শ দিচ্ছি, আমি যেভাবে করি আপনার সেভাবে করার জন্য, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ওইভাবে করলে। মাসের 1 তারিখে 10,000 টাকার প্রোডাক্ট কিনেন, বাকি 29 দিন এই 10,000 টাকাকে রুলিং করেন, 30 দিন রুলিং করে 30,000 টাকার প্রোডাক্ট নিজে সেল করার সিদ্ধান্ত নেন যে আমি এনি হাউ এনি কস্ট, আমার বিজনেস, আমি মাসে 30,000 টাকা প্রোডাক্ট নিজেই সেল করবো, এনি হাউ এনি কস্ট, ফাইনাল ডিসিশন, সিদ্ধান্ত। এবার যা পরিশ্রম করা লাগে, যেখানে যাওয়া লাগে, যার কাছে যাওয়া লাগে, আমি কি যে বলে আপনি আমার এলাকায় ফার্মেসি গুলোতে যাব, আমি আমার এলাকার কসমেটিক দোকানদার গুলোতে যাব, আমি আমার এলাকার প্রত্যেকটা বিউটি পার্লারে যাব, যে আপুরা বিউটি পার্লারে কাজ করে তাদের সাথে যোগাযোগ করব, তাদের কাছে যাব। আমি আমার এলাকার উচ্চবিত্ত ফ্যামিলিদের কাছে যাব, আমি আমার এলাকার মেম্বারের কাছে যাব, আমি আমার এলাকার ওয়ার্ড কমিশনের কাছে যাব, আমি আমার এলাকার চেয়ারম্যানের কাছে যাব, আমি আমার এলাকার যত বড় ভাইয়েরা আছে তাদের কাছে প্রোডাক্টের দাওয়াত নিয়ে যাব। এটা আপনার বিজনেস ভাই, আপনি পণ্য নিয়ে কাজ করছেন, আপনি কিন্তু এখানে গুজামিল দিয়ে আসছেন না, আপনি রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আপনি এই যে মাশরুম, যেটাকে বলা হচ্ছে কিং অফ হার্বালের রাজা নিয়ে কাজ করছেন, এই মাশরুম নিয়ে আপনি কাজ করছেন। মাশরুম মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, যা নিয়ে আপনি কাজ করছেন। মাশরুমের সাবান, মাশরুমের টুথপেস্ট, মাশরুমের চা কফি নিয়ে আপনি কাজ করছেন। ইউনিক প্রোডাক্ট, আনকমন প্রোডাক্ট, যা সবার কাছে নেই, শুধু আপনার কাছে আছে। তো আপনি ফিল্ডে কাজ করতে হবে। সো যেখানে ছিলাম, মাসের 1 তারিখে আপনি আপনার ঘুম থেকে উঠেই আপনি আপনার নিজের আইডিতে যা যা প্রোডাক্ট কিনবেন একটা লিস্ট করে, মানে অফিসের সাথে, ম্যানেজারের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট কেনা কিনে নেন। বাকি 10 দিনে 10,000 টাকা প্রোডাক্ট সেল করেন। তারপরে 10 দিন, তারপরে 10 দিন টার্গেট নেন, ব্যক্তিগত টার্গেট, যে আগামী 10 দিনে লিস্ট 10 জন ব্যক্তিকে স্পন্সর করব, বেশি না। যে আমি আজকে রাতে ঘুমাবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমি আজকের দিনে একজন ব্যক্তিকে স্পন্সর করতে পারবো। এটা অনলাইন হোক, অফলাইন হোক, জাস্ট কমিটেড ইউর সেলফ, সেলফ কমিটমেন্ট, নিজেদের নিয়ম কমিটমেন্ট। তার মানে নিজে পার্সোনাল জয়েনিং আসবে কতটা? 30টা। 30 দিনে 30টা। এই 30 জনকে আপনি একটা জুম মিটিং এ নিয়ে আসবেন। এই 30 জনকে আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবেন। এই 30 জনকে নিয়ে প্রতিদিন হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে কথা বলবেন, জুম মিটিং এ কথা বলবেন। এই 30 জনকে ব্যবসাটা শেখাবেন। তারপরের মাসে তারা কিভাবে করবে, এই 30 জনকে রেডি করবেন। তারপরের মাসে যখন আবার তারা প্রত্যেকজন ব্যক্তি একজন করে স্পন্সর করবে, 10,000 টাকা করে প্রোডাক্ট কিনে বিক্রি করবে, আপনি দেখেন না 3 মাস পরে আপনার বিজনেস এর অবস্থা, সেলের অবস্থা, টিম অবস্থা কি হয়। দেখেন এটা এটা করে আমরা প্ল্যান ওয়াইজ কাজ করি না, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের রেজাল্ট আসে না। তো আমাদের মাসের প্রথমে করণীয় কি? নিজেদের আইডি দিয়ে নিজেদের প্রোডাক্টটা পারচেজ করা, লিস্ট 10,000 টাকার প্রোডাক্ট পারচেজ করা। আমি আবারও বলছি, আপনি আরজিজিএল কিনতে হবে এমনটা না। যদি আরজিজিএল সম্পর্কে ভালো ধারণা থাকে, খেয়ে বেনিফিট পেয়ে থাকেন, বলতে পারেন আরজিজিএল এর গুণাগুণ, তাহলে কিনেন, বিক্রি করতে পারবেন এমন হলে কিনেন। না না হলে আপনি ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলো কিনেন 10,000 টাকার, কিনে বিক্রি করা শুরু করে দেন। এটাই বিজনেস। পাশাপাশি আপনার সাথে যারা আসবে তাদেরকে নিয়ে গ্রুপে কাউন্সিলিং করেন, মিটিং করেন, তাদেরকে বিষয়টা শিখান। আপনি নিজে ড্রেস কোড পরেন, আপনি নিজে নিজে ড্রেস কোড পরেন, তাদেরকে ড্রেস কোড পরা শিখান। আজকে সকালেও আমি যখন বাসা থেকে বের হলাম, মানে আমি কিছু মার্কেটিং কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দেখলাম আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তাদের প্রত্যেকের শু আমি লক্ষ্য করলাম পলিশ করা, শুয়ে কোনো ময়লা নেই, শার্টে কোনো ময়লা নেই। আপনার ইনটা করছে খুব সুন্দরভাবে, পারফেক্টলি। এবং কি আপনার বেল্টটাতে কোনো ময়লা নেই এবং পুরনো নয়, এবং কোটটা সুন্দর। ঠিক আছে। তো অনেকে টাই পরছে, অনেকে পরে নাই। হ্যাঁ, মুখে হাস্যোজ্জ্বল, মানে স্মাইলিং ফেস নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে মার্কেটিং করার জন্য। হ্যাঁ, তারা তাদের স্যালারি কত জানেন? সকাল 7টা 8টায় বেরিয়ে যায়, এই যে 17,500 16,000 টাকা স্যালারি, রাত 10টা পর্যন্ত মার্কেটে কাজ করে, জব। আমি আপনাকে বিজনেস করার জন্য বলছি, এটা আপনার বিজনেস, নট এ জব। আপনার নেক্সট জেনারেশনের ক্যারিয়ার, লক্ষ টাকার বিজনেস। আপনাদের মনে হয় বিশ্বাস হয় না যে আপনি লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, রাইট? বিশ্বাস করেন আর নাই করেন, এটাই বাস্তব। যারা করছে তারা কিন্তু লক্ষ টাকা ইনকামে পৌঁছে গেছে, যারা করছে না তাদের কিছুই হচ্ছে না, এটাই বাস্তব।
রিয়েলিটিতে আপনাকে আসতে হবে, রিয়েলিটিতে আসতে হবে। এখানে হারানোর কিছু নাই, রিয়েকশনে হারানোর কিছু নাই, কিছু করলে কিছু পাওয়া যাবে। সো মাসের প্রথমে যে কাজগুলো বললাম এগুলো করেন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। পার্সোনাল সেলফ টার্গেট নেন, ব্যক্তিগত রেজিস্ট্রেশন বা মেম্বারশিপ বা টিম, দল বড় করার টার্গেট নেন। পাশাপাশি আপনার টিমে যদি বিজনেস পার্টনার থাকে 10 জন 20 জন, তাদেরকে নিয়ে মাসের প্রথমেই আপনি একটা মিটিং করেন, তাদেরকে পার্সোনাল টার্গেট দেন, কার কত পয়েন্টের টার্গেট, কার কত হাজার পয়েন্ট, কে কতজন ব্যক্তি স্পন্সর করবে, কে কতজনের টিম তৈরি করবে, 10 দিনের টার্গেট দেন, তারপরে 10 দিন, তারপরে 10 দিন। ঠিক সেম ভাবে আপনি যেভাবে টার্গেট নিচ্ছেন এভাবে টার্গেট দিন বিজনেস পার্টনারদেরকে। এবং আপনি প্রত্যেকটা ব্যক্তির টার্গেট লিখে রাখেন, যে মিস্টার আনিস, হ্যাঁ, মিস আফসানা, আফরোজা, আবুল বাশার, হ্যাঁ, তারপরে কি এখানে আছেন যে আমাদের আহসানুল্লাহ, হ্যাঁ, এসে আখি আক্তার, হ্যাঁ, তার পয়েন্ট কত, 20,000। তাকে জিজ্ঞেস করেন আপনি ডিসেম্বরে কত হাজার পয়েন্টের টার্গেট নিলেন, আর ভাই কি অবস্থা আপনার? সে বলবে যে ভাই আমার তো এখন 12% আছি, তার আমি ডিসেম্বরের মধ্যে স্টার এজেন্টার টার্গেট নিচ্ছি। তার মানে ডিসেম্বরের মধ্যে সে 12% আছে, তার মানে 13,000 পয়েন্ট আছে। তার মানে বাকি পয়েন্টটা সে কালেক্ট করবে, তার পয়েন্ট তার নামের পাশে টান দিয়ে লিখে রাখেন, সে এসে হবে এবং পয়েন্টটা। কিছুদিন পর পর আপনি তাকে নক করেন, 2 দিন পর পর, 3 দিন পর, ভাই কি অবস্থা আপনার, কত পয়েন্ট হয়েছে, আর কত পয়েন্ট বাকি আছে, কি হইলো না হইলো, হ্যাঁ, মিটিং করা লাগবে কিনা, আমার সহযোগিতা লাগবে কিনা, কারোর সাথে গ্রুপ করে কথা বলা লাগবে কিনা, আমাকে বলেন, আমি সহযোগিতা করব। কোথাও মিটিং করা লাগবে কিনা, আমাকে নিয়ে যান। আপনি 10 জন লোকের আয়োজন করেন, আপনার ওই এলাকায় না একজন ভাই ছিল, একজন মেম্বার ছিল, ওই ভাইটাকে বলেন, হ্যাঁ, 10 জন লোকের একটা আয়োজন করার জন্য, আমিও যাব, আপনিও যাবেন। আমরা বিজনেস অপরচুনিটি নিয়ে 1 ঘন্টা কথা বলবো, 11টা থেকে 12টা পর্যন্ত, দুপুরে একসাথে আমরা লাঞ্চ করবো। তা আপনি কোথায় গেলে, কিভাবে গেলে, কার কাছে গেলে বিজনেস হবে, এটা আপনাকে প্ল্যান করতে হবে। এটা আপনার বিজনেস, তবেই কিন্তু এখান থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো ডিসেম্বর মাস বিজয়ের মাস। আর 1 ঘন্টা পরে কিন্তু আমরা বিজয়ের মাসে যেতে যাচ্ছি, যাচ্ছি। সো আমরা এই বিজয়ের মাসে সবাই বিজয় অর্জন করবো। লিস্ট যারা স্টার এজেন্ট হন নাই, ডিসেম্বরের মধ্যে স্টার এজেন্টটা 58,500 পয়েন্টের টার্গেট নেন, বাংলাদেশ থেকে, মিডল ইস্ট থেকে 4,500 পয়েন্ট। যারা স্টার এজেন্ট থেকে আছেন, রুবি হওয়ার টার্গেট নেন। যারা রুবি, স্টার রুবি হয়ে গেছেন, হ্যাঁ, বা আপনার লাইনগুলো ভালো চলতেছে, আপনি ডায়মন্ড হওয়ার টার্গেট নিয়ে এগিয়ে যান। আপনার ডেইলি টার্গেট, উইকলি টার্গেট আপনাকে মাস শেষে একটা ভালো রেজাল্ট দিবে, বছর শেষে চমৎকার একটা সফলতা আপনার হাতে এনে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয় মঞ্চে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।